আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক থিম ইনস্টল করি, তাই না? অনেক থিম ইনস্টল করি, যেই থিমগুলো ইনস্টল করলে আমাদেরকে কী বলে, যেই প্লাগইনটা ইনস্টল করতে হবে যদি থিমটাকে ঠিকভাবে কাজ করাতে চাই। এমনটাই তো আপনারা কি ফেস করছিলেন? মনে হয় না ফেস করছেন, কখনো দেখছেন এমন কিছু? দেখেননি, তবে দেখতে পারেন যে একটা থিম ইনস্টল করছেন, ও বলতেছে যে এই থিমটা ইনস্টল করতেই হবে যদি থিমটা ঠিকভাবে কাজ করাতে চান, কারণ ওই থিমটার সঙ্গে ওই প্লাগইনটার একটা কানেকশন আছে। মনে করেন যে কন্ট্যাক্ট ফর্ম, আপনার থিমের মধ্যে কন্ট্যাক্ট ফর্মের জন্য অনেক কিছু তৈরি করে রাখছেন। কন্ট্যাক্ট ফর্মের জন্য কীভাবে তৈরি করছেন? কন্ট্যাক্ট ফর্ম নামে যে প্লাগইনটা আছে, কন্ট্যাক্ট ফর্ম 7, ওটাকে লাগাই দিয়ে তৈরি করছেন, ঠিক আছে? কিন্তু আপনি ওই ফর্ম আপনার থিমের সঙ্গে কন্ট্যাক্ট ফর্ম ওই ভার্সন, যে ভার্সন নিয়ে কাজ করছেন সেই ভার্সন তো দেনই, মানে ওই ভার্সন তো দূরের কথা, প্লাগইনটাই দেন নাই, তাহলে কি ওই কোডগুলোর কাজ করবে? করবে না। তাহলে কি হলো, মানে আপনি কিন্তু ফেইল করবেন। আপনি মনে করেন যে 5 ভার্সনে কাজ করছেন, কিন্তু যে বর্তমানে থিমটা নিয়ে কাজ করছে তার এখানে 8 ভার্সন আছে, কাজ করবে? করবে না। সে হয়তো এত এক্সপার্টও না যে সে 5 ভার্সনটা খুঁজে বের করতে পারবে। তো কী হয় সব সেই ক্ষেত্রে, যে যেই প্লাগইনগুলো নিয়ে আমরা কাজ করি সেই প্লাগইনগুলোকে আমরা থিমের সঙ্গে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? অ্যাড করে দিলে কী হবে, যখনই থিমটা ইনস্টল হবে ওটা নোটিফিকেশন দিবে ড্যাশবোর্ডে যে দিস প্লাগইন রিকোয়ার্ড অর রিকমেন্ডেড। রিকোয়ার্ড হচ্ছে কি, মাস্ট বি ইনস্টল করতেই হবে যদি থিমটায় কাজ করাতে চাই প্রপারলি, মানে সবগুলো ফাংশনালিটি কাজ করাতে চাই। আর রিকমেন্ডেড হচ্ছে যে হলেও হয়, না হলেও নাই, আমার জোর নাই, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা করার জন্য একটা আমাদের ফ্রেমওয়ার্ক আছে বা মডিউল আছে। যে মডিউলটা আমরা দেখবো সেটা হচ্ছে যে TGM এই যে TGM প্লাগইন অ্যাক্টিভেশন। হ্যাঁ, এটা লিখে সার্চ দিবেন, TGM প্লাগইন অ্যাক্টিভেশন। তো এখানে দেখেন যে দেখাচ্ছে দ্য বেস্ট ওয়ে টু ইনক্লুড প্লাগইন উইথ ইয়োর থিম, লিখাই আছে। খুবই অর্ডিনারি একটা সাইট। দেখেন দ্য বেস্ট ওয়ে টু রিকোয়ার অ্যান্ড রেকমেন্ডেড প্লাগইনস ফর ইয়োর ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড আদার প্লাগইনস। তো এটা একটা প্লাগইন সিস্টেম, এটা একটা প্লাগইন সিস্টেম, বাট এটা আমরা কোনো প্লাগইন ডিরেক্টরিতেও অ্যাড করি না, বাট থিমের ডিরেক্টরিতে অ্যাড করি আমরা এটা। তো এখানে ফিচার আছে, তারপরে ইনস্টলেশন সিস্টেম আছে, সব কিছুই আছে, বাট আমি যেভাবে দেখাচ্ছি এখানে হুবহু সেইভাবেই দেখানো আছে। আমি আপনাদেরকে একটু পর বুঝাই দিচ্ছি। তো এখানে প্রথমে জিপ ফরম্যাটটা ডাউনলোড করবেন, ডাউনলোড। তো ডাউনলোড করলাম, ছোট্ট একটু ফাইল, ডেস্কটপে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে গেছে। তো হওয়ার পর এটাকে এর ভিতরে যাবেন, যাওয়ার পর আপনাদের যে ডিরেক্টরিটা ছিল সেখানে এসে আমার তো দরকার কি, মানে জিপ ফাইলটাকে প্রথমে ওপেন করলেন, করার পর দেখবেন এখানে অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে প্রয়োজন হচ্ছে এই ফোল্ডারটা, এই ফাইলটা আর এই ফাইলটা। এখানে থিমে যাবেন, কারণ আপনি থিমে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, তাই না? তো থিমের ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে আপনি এটার যে কোনো ফাইল ফোল্ডার তৈরি করবেন। এখানে লিখতে পারেন যে রিকোয়ার্ড প্লাগইনস, বুঝলেন? লেখার পর এই ফাইল কটাকে, এই বাকিগুলো দরকার নেই, এই কটাকে জাস্ট টেনে ছেড়ে দিবেন, যেন এটার কাজ কমপ্লিট, এটা বাদ। এখন এটার যে এক্সাম্পল যে ফাইলটা, এটাকে আমরা একটা আমাদের নাম দিই, এটাকে কি বলছে অ্যাক্টিভেটর, নাম দিলাম, দিয়ে এটাকে আমরা এডিট করি, বললাম। তো করার পর আমাদেরকে অবশ্যই আমাদের আবার থিমে আসতে হবে, এসে functions.php যে ফাইলটা আছে এটা ওপেন করতে হবে, ওপেন যদিও করা আছে। করার পর আমাদেরকে জাস্ট আমরা কয়টা কাজ করব, সেটা হচ্ছে প্রথমত যে রিকোয়ার্ড প্লাগইনসে যাব, যাওয়ার পর অ্যাক্টিভেটর ফাইলটা ওপেন করব। এখানে দেখেন অ্যাক্টিভেটর ফাইলটা ওপেন করার পর এখানে দেখেন কি আছে, যে আমাদের যে TGM প্লাগইন অ্যাক্টিভেটর, এই ফাইলটা কিন্তু এখানে কল করাই আছে। সো ওই ফাইলটাকে কিন্তু আমাদেরকে আর কোনো কিছুই করতে হবে না, এবং এর নামটাও চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই থাক। চেঞ্জ করলে কোথাও না কোথাও প্রবলেম ফিল করবেন। বড় বড় যে কোনো প্লাগইনগুলো এই ফ্রেমওয়ার্ক নিয়েই কাজ করে, আপনি জানিয়ে কাজ করতেছেন। এটা সিম্পল কাজ হচ্ছে রিকোয়ার্ড প্লাগইনগুলোকে খুঁজে বের করা আর ইনস্টল করা, দ্যাটস ইট। তো এখানে অ্যাক্টিভেটর যেটা, তো আমাদের কী করতে হবে, এই যে এখানে দেখেন যে একটা ফাইলকে আমরা যেহেতু এই অ্যাক্টিভেটর ফাইলে কল করা আছে, তখন অ্যাক্টিভেটর ফাইলটাকে আমাদের তো কল করতে হবে, নাহলে তো কীভাবে আমাদের থিম বুঝবে যে কোন প্লাগইনটা দরকার? কানেকশন থাকতে হবে না একটা।
সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটা পিএইচপিতে এসে এখানে একটা নতুন দিবেন যে রিকোয়ার্ড প্লাগইনস দিয়ে এখানে আপনাকে ওই অ্যাক্টিভেটর ডট পিএইচপি যে ফাইলটা এটাকে আপনাকে এখানে কল করতে হবে। কল করার আগে আপনাকে চেক করতে হবে যে আসলে এই ফাইলটা থিমের ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে রিকোয়ার করবে, আর যদি না থাকে তাহলে কোনো এরর দেখার দরকার নেই। কিন্তু আপনি যদি শুধু বলেন যে এই রিকোয়ারমেন্টস কেন লিখলাম একটু পর বোঝাচ্ছি। এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে ডিআর ডির নেম মানে হচ্ছে ডিরেক্টরির নাম, কারেন্ট ডিরেক্টরির নাম। তো ডির নেম তারপর কি একটা এখানে ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর এইভাবে দুটো আন্ডারস্কোর দিলেন, দেন ফাইল লিখবেন, দেন আবার আন্ডারস্কোর দিবেন। এটার অর্থ হচ্ছে কি যে যেই ডিরেক্টরিতে আসছি সেই ডিরেক্টরিটার ফাইলের নামটা সে ভরবে। ভরার পর এখানে কি করবে, এখানে ডট দেন, ডট দিয়ে দুটো ডাবল কোটেশন দিয়ে, সরি এটা কার ভিতরে আছে দেখে নেন আগে, আমাদের প্লাগইনটাকে দেখা দিতে হবে যে এটা একটা রিকোয়ার্ড প্লাগইনস এবং তার ভিতরে প্লাগইনস নামে ফোল্ডার আছে। ডির নেম মানে কি ডিরেক্টরির নাম, দ্যাট মিনস ইউআই ব্রাশের ভেতর কোন নামে কোনখানে আছে রিকোয়ার্ড প্লাগইন, না আমাদের কোন ফাইলটাকে অ্যাড করতেছি খেয়াল করেন, একটু বুঝতে হবে। আমরা অ্যাক্টিভেট অ্যাড করতেছি এই ফাইলটাকে, তার মানে কি রিকোয়ার্ড প্লাগইনসের ভিতরেই তো ওটা আছে। তো রিকোয়ার্ড প্লাগইনস আমরা যাই, এখানে রিকোয়ার্ড প্লাগইনস স্ল্যাশ এইটা, তাই না, এমন এই তো হওয়ার কথা। আর এই ডট দেওয়ার অর্থ হচ্ছে কি যে এই ডট অর্থ হচ্ছে যে এটার সঙ্গে এই ফাইল ডিরেক্টরির সঙ্গে এটাকে অ্যাড করা, এখানে একটা ক্লোন দিতে হবে এইভাবে। তো এখন মনে করেন যে আমার এখানে লিখতে একটু ভুল হয়েছে, আচ্ছা আমরা আগে শুদ্ধটাই দেখি যে কাজ করে কিনা। এখন আমরা ড্যাশবোর্ডটাকে রিফ্রেশ করি, কি বলছে দেখছেন অ্যাক্টিভেট হয়েছে কিন্তু এটা, বাট আমরা মনে করেন যে এখানে নাম ভুল করছি। রিফ্রেশ দিই এবার, কি হয়েছে এরর। তো এবার দেখেন যে কীভাবে চেক করবেন। আমরা কি করছিলাম এখানে উপরের দিকে কিন্তু একটা ফাংশন চেক করছিলাম যে ইফ ফাংশন এক্সিস্ট, তাই না, ইফ ফাংশন এক্সিস্ট। তাহলে আমরা কি করবো, এটা তো একটা ফাইল, আমরা বলবো যে ইফ কি বলবো, ফাইলের ক্ষেত্রে কি বলবো, ফাংশনের ক্ষেত্রে ইফ ফাংশন এক্সিস্ট, আর ফাইলের ক্ষেত্রে ইফ ফাইল এক্সিস্ট। এটা পুরোটা বসাই দিব, অবশ্যই পুরোটা বসাবো না, আমরা শুধু বসাবো যে ডিরেক্টরির নাম থেকে বসাবো, যে অবশ্যই ওই ফাইলটা খুঁজবে এইখানে যে ফাইলটা আছে সেটা আসলে এক্সিস্ট কি না। যদি এক্সিস্ট হয় দেন রিকোয়ার ওয়ান্স এইটা ওইখান থেকে ও বলছে যে যদি ফাইলটা এই ডিরেক্টরিতে থেকে থাকে এটা ঠিক করে দিতে হবে না, আমরা যদি থেকে থাকে তাহলে এই ফাইলটাকে ওইখান থেকে অ্যাড করেন, ঠিক আছে। এখানে ভুল করেন, মনে করেন যে ফাইলটা নাই, এই ফাইলটার নাম ঠিক আছে বাট এটা নাই, দেখি কিছু এরর দেয় কিনা আমাদেরকে। দিছে এরর, কেন দিল না, এই ফাংশনটার জন্য দেয় নাই। চেক করলাম যে যদি এই ফাইলটা এক্সিস্ট হয়ে থাকে, কিন্তু এই ফাইলটা তো এক্সিস্ট না, ফাইল এক্সিস্ট হচ্ছে এইটা। এই চেকগুলো করার কারণ হচ্ছে কি ডিফল্ট এররগুলোকে মুছায় দেওয়া। যদি নাম আপনি দিতে ভুল করেন তাহলে সেই ভুলটা দেখাবে না, মানে এটা হচ্ছে কি সিকিউরিটি। তো অবশ্যই এগুলো করা ঠিক না, অবশ্যই আপনাকে একটু সেন্সিটিভলি দেখতে হবে এগুলো। আচ্ছা, তো আমরা কি করলাম যে রিকোয়ার্ড প্লাগইন করে আমরা এখানে জাস্ট আমাদের ফাংশনটাকে অ্যাড করে দিলাম, এই ফাইলটাকে কল করে দিলাম। এইটাকে কল করার কারণে ড্যাশবোর্ডে একটা নতুন নোটিফিকেশন পাচ্ছি। আমরা কি পাচ্ছি নোটিফিকেশন, বলতেছে যে দিস থিম রিকোয়ার্স দ্য ফলোয়িং প্লাগইন টিজিএম এক্সাম্পল প্লাগইন অ্যান্ড টিজিএম মিডিয়া প্লাগইন। আচ্ছা যাই হোক, তারপরে বলছে কি যে দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইন বাট ডিফারেন্স, বলছে কি বিং ইনস্টলিং প্লাগইন, আর বলছে ডিসমিস দিস নোটিস, এই নোটিসটাকে ডিসমিস করতে পারবো। তো বলছে এখানে খেয়াল করেন অ্যাপিয়ারেন্সে কি একটা নতুন অপশন পাবেন ইনস্টল প্লাগইনস, যেটা আগে ছিল না। আপনার আগে থেকে চেক করে নেবেন যে আসলে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইন কিছু আছে কিনা। তো এই ইনস্টল প্লাগইন যেটা এইখানে বিং ইনস্টল করলে সেইটাই বলবে। কি বলতেছে এখানে যে টিজিএম প্লাগইন, এই প্লাগইনটা বলতেছে ইনস্টল করতে। আচ্ছা কেমন করে বুঝবেন যে এই প্লাগইনগুলো কোথায় আছে, আপনি কি জানেন যে কোথায় আছে প্লাগইনগুলো? এবার আসেন অ্যাক্টিভেটরে আসেন, অ্যাক্টিভেটরে এসে এখানে 3টা অ্যারে পাবেন। ফার্স্ট অ্যারে মানে এই একটা, এই যে প্লাগইনস, এই প্লাগইনস অ্যারের ভেতরেই আবার আরও অ্যারে আছে, মাল্টি ডাইমেনশন অ্যারে বলা হয় এগুলোকে। এই একটা অ্যারে, এই একটা অ্যারে, এই একটা অ্যারে। তো এই 3টা অ্যারে 3ভাবে কাজ করে। এই যে প্রথম যে অ্যারেটা,
কি বলা আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাউ টু ইনক্লুড এ প্লাগ ইন প্রিপ্যাকেড উইথ এ থিম, মানে এই অ্যারের মধ্যে যে প্লাগইনটা আপনি অ্যাড করতে চান সেটা আগে থেকেই থিমে ইনস্টল করা আছে, থিমের ফোল্ডারে রাখা আছে, যেটা প্রিপ্যাক বলা হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্লাগইনসের ভেতরে এই প্লাগইনটা আছে। দেখেন দেখাচ্ছে না প্রিপ্যাকড, দেখাচ্ছে না, এই যে এই স্ল্যাগ এই স্ল্যাগেই তো দেয়া আছে এবং বলা আছে না যে এই প্লাগইনটা এরকম, কিন্তু দেখেন এখানে বলছে কি সোর্সটা কি ঠিক আছে, এই লিব নামে কোনো ফাইল আছে নাই, তাহলে কি আছে আমাদের ওখানে, কি নামে ফাইল আছে? আচ্ছা দেখেন আমরা তো এটাকে ইনস্টল করতে চাই, ইনস্টল হবে, দেখেন কি বলছে, ডাউনলোড ফেল, এ ভ্যালিড ইউআরএল ইজ নট প্রোভাইডেড, ওয়াজ নট প্রোভাইডেড। এখন যদি বলি যে এটা লিব না, আসলে এটা হচ্ছে রিকোয়ার্ড PLUGINGS প্লাগইনস, আর এই প্লাগইন ডিরেক্টরি তো না, ওটা হচ্ছে রিকোয়ার্ড প্লাগইনসের ভিতরে কি আছে, ও সরি হ্যাঁ প্লাগইন আছে, প্লাগইনস আছে, রিকোয়ার্ড প্লাগইনসের ভিতর আমাদের প্লাগইনসটা আছে, তাই না, যে রিকোয়ার্ড প্লাগইনের ভিতর প্লাগইনস। তো এখন যদি রিফ্রেশ দেই যে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল, তাহলে এখন কিন্তু ইনস্টল হবে, দেখেন বুঝছে, প্লাগইন ইনস্টল সাকসেসফুল মেসেজ দিচ্ছে যে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল। এইখানে যাই আমরা, এখন বলবে কি যে ইনস্টল বাট নট অ্যাক্টিভেটেড, ড্যাশবোর্ডে গেলে ঠিক একই মেসেজ পাবেন যে প্লাগইনটা ইনস্টল হয়েছে কিন্তু এখন ইনঅ্যাক্টিভ আছে, দেখছেন ইনঅ্যাক্টিভ। এখন বলতেছে যে বিং অ্যাক্টিভ প্লাগইন, ওই ঘুরে ফিরে ওই পেজেই যাবে আবার। এখন এখানে দেখেন যে কি বলছে, ইনস্টল প্লাগইনেই কিন্তু আছে, এখন ওকে অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভ হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের প্লাগইনটা ছিল তো এই ডিরেক্টরিতে, কিন্তু আমাদের তো এখন এই প্লাগইনটা থিমের প্লাগইনও আসার কথা, আসছে, ইনস্টল হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন যে ফাংশনালিটিটা কতটা সিকিউর এবং ইফেক্টিভ। আপনি রাখছেন থিম, এবার ইনস্টল হয়ে আসা প্লাগইনে আসতেছে। আচ্ছা এটা কিন্তু কিছুই বলিনি, এখনো বলার আছে অনেক কিছু। আচ্ছা তো এটা গেল হচ্ছে কি যে আমাদের নিজেদের থিমের মধ্যে আমরা রাখতে পারতেছি এটাকে, ঠিক আছে। তো আপনি যদি চান যে মনে করেন যে আপনার নিজের প্লাগইন এখানে রাখবেন, প্রথমে প্লাগইনের নামটা আপনাকে দিতে হবে, দেন এখানে তার স্ল্যাগটা দিতে হবে, দেন ওটা এখানে আপনার সোর্সটা উল্লেখ করে দিতে হবে যে কোথায় আছে সেই প্লাগইনটা, দেন বলবেন যে রিকোয়ার্ড কি না, রিকোয়ার্ড যদি ট্রু হয় তাহলে বলবে যে দিস প্লাগইন দিস থিমস কি বলে রিকোয়ার্ড এ প্লাগইন, আর যদি এখানে বলেন যে রিকোয়ার্ড ফলস তাহলে বলবে রিকমেন্ডেড। হ্যাঁ এখানে দেখেন যে এটা কি রিকমেন্ডেড না, বাডি প্রেস খেয়াল করেন, বাডি প্রেস নিচে আছে, এই যে দেখেন রিকোয়ার্ড ফলস, তার মানে কি রিকমেন্ডেড। এটাকে যদি আমি ট্রু করে দিই, এখন এখানে কিন্তু রিকোয়ার্ড দেখাবে, এই যে এখানে রিকোয়ার্ড দেখাবে, দেখাইছে যে রিকোয়ার্ড, বুঝতে পারছেন ব্যাপারটা কি? আচ্ছা তো এখানে আমরা দুটো কাজ করব, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই প্লাগইনটা আমাদের দরকার নাই, তো আমরা জাস্ট সিম্পলি কী করবো, এটাকে ডিলিট করে দেবো, এখানে ডিলিট করে দিয়ে এইভাবে রেখে দিব, অথবা আমরা জাস্ট কিছুই না এখানে এইভাবে এটাকে ফাঁকা রেখে দিব, এখানে কিছু রাখার দরকার নেই, এইভাবে থাক রিকোয়ার্ড, এইভাবে দেখি কোনো এরও দেখি না, কারণ আমাদের ওটা দরকার নেই কোনো, ঠিক আছে। আচ্ছা এখানে বলতেছে 70 নম্বর পেজে প্রবলেম করতেছে, 70 নম্বর পেজ কোনটা, এইটা। আচ্ছা আমরা এইভাবে ফাঁকা রেখে দিই, কারণ একটা না একটা ভ্যালু দিতেই হবে ওখানে, দেখছেন এখন প্লাগইনের কোন নাম দেখাচ্ছে, বাট এখানে কিন্তু বলতেছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি বলতেছে, বাট যদি আমি চাই যে আমার এটা দরকারই নাই, মানে আপনি রাখলে যে কোনো একটা রাখবেন, দুইটা না, কিন্তু আপনার দরকার আপনি ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে আনবেন, কিন্তু নেট কানেকশন নাই, তখন এই জন্য যেগুলো অ্যাসেনশিয়াল প্লাগইন থিমের ফোল্ডারে ইনস্টল করে দিবেন, বুঝা গেছে। থিমের ফোল্ডারে মানে রিকোয়ার্ড যেগুলো সেটা থিমের ফোল্ডারেই দিবেন। আচ্ছা তো তাহলে কি আমাদের এটা প্লাগইন ডিরেক্টরি থেকে আমরা দরকার নেই, যদি প্লাগইনটা আপনাদেরকে আমি দেখাই দিছি বা ভিডিওতে দেখবেন পাবেন, তো আমি এটা কি করবো রিপোজিটরি থেকে ডিলিট করে দিলাম। আমার রিপোজিটরি দরকার আছে, ওয়ার্ডপ্রেসের যে রিপোজিটরি আছে, মানে আমাদের wordpress.org/extend/plugin, এটা কি বলা হয় ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিপোজিটরি। বোঝেন নাই কোনটার কথা বলতেছি, বুঝছেন? বোঝেন নাই, না বুঝে হুম বলতেছেন, তাহলে কেমন করে হবে? ওয়ার্ডপ্রেস এই যে এই ডিরেক্টরিটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিপোজিটরি, এই যে যেখানে ওয়ার্ডপ্রেসের মানে সকল ফ্রি প্লাগইনগুলো এখানে পাওয়া যায়, এইটাকেই বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি। আর এই থিমটাকে বলা হয় থিমের রিপোজিটরি,
যদিও এখানে লেখা আছে যে থিম ডিরেক্টরি, দেখেন থিম ডিরেক্টরি, বাট এটাকে বলা হয় রিপোজিটরি বলা হয়। আচ্ছা, তো আমাদের তো ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিপোজিটরি দরকার নেই, তো আমরা এটাকে বাদ দিলাম, ওটাটা বাদ দিলাম। বাদ দিয়ে এখন কি হলো, আমাদের এখানে কি এটা দেখাবে আর ওয়ার্ডপ্রেস রিপোজিটরি? দেখানোর কথা না, দেখি দেখায় কি না, দেখায় না। তো এটা বলতে কি প্রাইভেট রিপোজিটরি। প্রাইভেট রিপোজিটরি বলতে কি আমার নিজস্ব সার্ভার থেকে আমি অ্যাড করবো, আমার নিজের সার্ভার থেকে আমি অ্যাড করবো। সো এটা হচ্ছে প্রাইভেট রিপোজিটরি। যেমন এই যে এখানে বলছে দিস ইজ এন এক্সাম্পল অফ হাউ টু ইনক্লুড এ প্লাগইন ফ্রম এ প্রাইভেট রিপো ইন ইউর থিম। মানে রিপো মিনস রিপোজিটরি, ঠিক আছে। তো এখানে বলছে যে এটা অ্যামাজন থেকে অ্যাড করছে, তো আমাদের এটাও দরকার নাই। আমরা কি করবো, ডিরেক্টলি আমাদের থিমে ইনস্টল করে দিব। সেইটা হচ্ছে এটা। এখানে বলছে যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাউ টু ইনক্লুড এ প্লাগইন কি প্রিপ্যাকড উইথ এ থিম। সো এটাকে আমরা এখানে আমরা ইনস্টল করবো। তো আমরা এখানে কি ইনস্টল করতে পারি, কন্ট্যাক্ট ফর্ম 7, যেটা আমাদের এখানে আছে, আছে না? তো আমরা মনে করেন কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে একটু এলোমেলো হবে, তো আমরা ডিলিট করে দিলাম প্লাগইনটা এখান থেকে। আচ্ছা, ডিলিট করার আগে অবশ্যই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভেট করবেন, নাহলে কিন্তু এরর দিবে। এটা অবশ্যই ডিঅ্যাক্টিভেট করে দিলে কাজ করবে না, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তো ওনার এই কন্ট্যাক্ট ফর্মে ওই কন্ট্যাক্ট ফর্মটা পাবেন না। দেখেন রিফ্রেশে কন্ট্যাক্ট ফর্মে যান, মানে এটা একটা এক্সাম্পল, আচ্ছা জাস্ট ও শর্টকটটা দেখাচ্ছে যেটা আমরা অ্যাড করছি। তো মনে করেন যে প্লাগইন ইনস্টল নাই, আমরা থিম ইনস্টল করছি, কিন্তু বলতেছে যারা কোড এরকম দেয়া আছে, কারণ কি কাজ করাই যেতে হবে। এবং আমার নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আমার কন্ট্যাক্ট ফর্ম 7ও নাই, তাহলে আমি কী করতে পারি বলেন? আমার থিমে যেতে হবে, যে আমার মেইন থিম দেওয়ার পর আমার রিকোয়ার্ড প্লাগইনসের ভিতর যে আমি জাস্ট এটাকে কী করবো, পেস্ট করে দিব। এবং এই যে এগুলো আছে এগুলো বাদ। আচ্ছা, এখানে দেখেন তো ভিতরে কোনো কিছুই দেওয়া নেই অবশ্য, এটা ভাষণ সহ এগুলো বাদ দিবেন। হ্যাঁ, এগুলো ভাষণ রাখার দরকার নেই, আপনি চাইলে ভাষণ রাখতে পারেন, সমস্যা নেই, বাট ভাষণ আমরা রাখতেছি না, রাখলাম। এখন কি করবেন, জাস্ট এটা স্ল্যাগটা কপি করবেন। এটা হচ্ছে স্ল্যাগটা, হ্যাঁ, মানে স্ল্যাগ বলতে কি ইউআরএলটাকে বোঝায়, ইউআরএলটা মানে ফাইলের পাথটাকে বোঝানো হয়। তো আমি যদি কোনো ফাইল কল করতে চাই, তার মানে এই নাম ধরে তো কল করতে হবে, যেটা আমার এখানে দেখানো আছে। এই যে এটাই তো সেটা, তাই না? তো আমার দেখেন যে আমার সোর্স কোথায়, রিকোয়ার্ড প্লাগইনস, তার ভেতর প্লাগইন, তার ভেতর কোনটা আছে, এই যে এইটা কন্ট্যাক্ট ফর্ম 7.zip, এটাই তো। এটা কি টিজিএম প্লাগইন, এটা দরকার আছে। এখানে আমি লিখতেই পারি যে কন্ট্যাক্ট ফর্ম 7। এটা কিন্তু নামটা, যে নামটা শো করবে, কোথায় শো করবে বলেন তো? এই নামটা শো করবে কোথায়? এই নামটা কোথায় শো করবে বলতে পারবেন না? আর এইটা হচ্ছে কি স্ল্যাগটা, যে স্ল্যাগটা আমরা কপি করে আনলাম এখন, এই যে এইটা এখানে, এটা হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড। ভার্সন যেটা বলছিলাম, যে ভার্সনটা তো আমরা ডিলিট করে দিলাম, ভার্সনটা নেসেসারি না, আমার যে কোনো ভার্সন হইতে পারে। তারপরে বলছে যে ফোর্স অ্যাক্টিভেশন ফলস বলা আছে। ফোর্স অ্যাক্টিভেশন ফলস মানে কি, যদি আমি প্লাগইনটা ইনস্টল করা মাত্রই অ্যাক্টিভেট করতে চাই, তাহলে ও অ্যাক্টিভেটে ফোর্স করবে, বুঝা গেছে? ফোর্স করবে, নিয়ে যাবে, অ্যাক্টিভেট করবে, মানে ইনস্টল হওয়া মাত্রই অ্যাক্টিভেট করবে, যেখানে যেহেতু ফলস করা আছে আমরা দেখি। আর বলছে ফোর্স ডিঅ্যাক্টিভেশন ফলস। তো এখানে খেয়াল করেন, এখন আমরা এটাকে রিফ্রেশ করি, কি বলে কন্ট্যাক্ট ফর্ম 7 বলে না? আর এখানে বিং ইনস্টল মানে কি, দেখেন কি দেখায়, এটাও দেখাচ্ছে যে প্রিপ্যাক, রিকোয়ার্ড, নট ইনস্টল এবং প্লাগইনটার নাম। তো আমরা ইনস্টল দিলাম, পাইছে, ইনস্টল হয়েছে সাকসেসফুল। আচ্ছা, তো ইনস্টল হয়েছে কিনা আমরা দেখে আসি। আমরা এখানে যাই, থিমে না, আমাদের প্লাগইনস হয়েছে ইনস্টল, আগে তো ডিলিট করে দিয়েছিলাম, দেখছেন? তাহলে এটা এখন আমরা ফোর্স ইনস্টল করি, মানে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করছি, দেখেন ইনস্টল হয়েছে বাট নট ইয়েট অ্যাক্টিভেট। এখন বলেন অ্যাক্টিভেট হয়েছে? এখন বলতেছে নো প্লাগইন টু ইনস্টল অর অ্যাক্টিভেট। এখানে দেখেন, এখানে এই মেনুটা আছে, আর ইনস্টল প্লাগইনসের মেনুটা আছে, আর নাই কিন্তু। এখন বলতেছে রিটার্ন টু ড্যাশবোর্ড। সো ওর কাজ শেষ, ও বলতেছে এখন আপনি ড্যাশবোর্ডে চলে যান, আর কোনো দরকার নেই, ওইটার অপশনও পাবেন না আপনি এখানে খুঁজে, ঠিক আছে? এখন এটাকে রিফ্রেশ দেন, দেখি পাই কি না, মনে হয় না পাবে, পাইতেও পারে। ও পাইছে, ঠিক আছে, কি মজা, অনেক মজা।
আচ্ছা, আরেকটা জিনিস সিম্পলি দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ফোর্স অ্যাক্টিভেশন, এটা যদি আপনি ট্রু করে দেন, ও ইনস্টল হওয়া মাত্রই অ্যাক্টিভেট করে ফেলবে। মানে অ্যাক্টিভেট করার অপশনটা ওই পেজেই দেখাবে এক কথায়। এটা আমরা মনে করেন ট্রু করলাম, এটা আবার ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে প্রবলেম হওয়ার কথা, আবার দেখি আমরা কী প্রবলেম হয়। মানে অ্যাক্টিভেট থাকা অবস্থায় ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো দেখেন এবার বিং ইনস্টলে যাই, বলতে থাকে ইনস্টল করতে। ইনস্টলিং প্লাগইন ইনস্টল সাকসেসফুল। আচ্ছা, রিটার্ন টু দাঁড়ান। আচ্ছা, এখানে একটু ছোট্ট প্রবলেম হয়েছে। If true, plugin is activated upon theme activation and cannot be deactivated until the theme switch off. আচ্ছা, এখানে যদি আমি ট্রু করে রাখি, সো ও মানে এইটা আসলে আমার বুঝতে ভুলেছে। এটা হচ্ছে ব্যাপারটা এমনটা যে থিমটা যখন অ্যাক্টিভেট হবে অটোমেটিক্যালি প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে, কারণ থিমটা তো আগেই আমরা অ্যাক্টিভেট করে রেখে দিছি, বুঝতে পারছেন? তো খেয়াল করেন, আমরা দেখি চেক করে, আমরা এই প্লাগইনকে ডিলিট করে দিলাম এবং আমরা থিমে আসি। এখনও কিন্তু বলতেছে যে কন্ট্যাক্ট ফর্মটা বাকি আছে। সো আমরা কী করবো, এটাকে আমরা জাস্ট চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করি আগে। এখন কি বলতেছে, এখনও বলতেছে এটা অ্যাক্টিভ, মানে থিমটা দরকার। কেন দরকার? যে আমরা তো এই থিমেরই চাইল্ডে অ্যাক্টিভ করে আছি, তাই না? সো আমরা যখন 2015-এ যাবো তখন কিন্তু আর এই এররটা দিবে না। দেখেন দিছে ওই এররটা। এখন দেখেন যে আমরা আমাদের কোনটা ছিল থিম, এইটা ছিল মেইন থিম, তাই এখন এইটাকে অ্যাক্টিভেট করি আমরা। এখন কি বল, ও এই ঝামেলা করে ব্যাপার কি? আচ্ছা, এটা কিনা সেভ করছি। আচ্ছা, এটা নিয়ে চিন্তা বাদ দেন, বুঝলাম না। এটা বললো এক কথা, হচ্ছে আর এক কথা, হচ্ছে না। বাট জেনারেলি কিন্তু আমরা এটা করবো না কখনোই। আমরা কিন্তু প্লাগইন থিম অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স করবো না কখনোই, এটা ঠিক না। আমরা অবশ্যই ম্যানুয়ালি এটাকে ইনস্টল করবো, কারণ যখনই সে প্লাগইন ইনস্টল থিমটি ইনস্টল করবে, ও কিন্তু একটা ফাইল সাইজ লোড করতেছে, এক্সিকিউট করতেছে। মানে খেয়াল করবেন, পিএইচপি ভার্সনগুলোর ওপর ডিপেন্ড করে আপনার ওই যে এক্সিকিউশন টাইমটা করে দেওয়া থাকে, সিলেক্ট করে দেওয়া থাকে যে 30 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ফাইলটা আপলোড হতে হবে। কিন্তু ফাইলটা যদি বড় সাইজের হয়, ও কী বলে, টাইম আউট। সো একটা করে আপলোড করাই বেটার, এইভাবে এটাকে রেখে দিবেন। কিন্তু এখন আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে মনে করেন যে আমার দুটো প্লাগইন অ্যাক্টিভেট করা দরকার, তাই না? আমার দুটো প্লাগইন এখানে রিকোয়ার করা দরকার, কিন্তু এখানে দুটো প্লাগইনের কথা বলে নাই, এটা তো বলছে যে একটা প্লাগইন, তাই না? আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, যেখানে অ্যারে দেয়া আছে, এই অ্যারেটা শুরু কোথায়, এখানে শেষ। তো আমরা এই যে এতটুকু, আমি জানি না এটা কাজ করবে কিনা, জাস্ট আমরা এখানে আরেকটা অ্যারে লিখি। এখানে কমা দিই, এখানে এটা পেস্ট করা দিই, দিলাম এটা। ঠিক একইভাবে এখানে পেস্ট করি। মনে করেন যে প্লাগইন যাই থাক, আমরা এখানে দিলাম কন্ট্যাক্ট ফর্ম, মনে করেন 5। মানে ফর এক্সাম্পল দেখি আসলে দুটো আসে কিনা। যদি আসে দুটো, তাহলে তো বুঝলাম যে আমরা সাকসেস। আর অন্যথায় আমরা একটু ভিন্ন পথ দেখবো, মানে আমরা একটু রিসার্চ করবো যে আসলে কি হয়। আচ্ছা, তো আমরা থিমে যাই, এটা যদি অ্যাক্টিভেট করা আছে, তাই না? তো দেখেন এখন কিন্তু কাজ করতেছে না আর। অ্যাসোসিয়েট করলাম আমরা। আচ্ছা, আমি একটু ডকুমেন্টেশন দেখি, এটা টিজিএমে ডকুমেন্টেশন দেখি যে এখানে ডকুমেন্টেশনে মাল্টিপল প্লাগইন অ্যাড করার সিস্টেমটা কি বলা আছে এটা। কনফিগারেশনে যাই,
আচ্ছা, এখানে each plugin can take an array of parameters as indicate below. তো বলছে যে প্লাগইন এটা নেয়। আচ্ছা, তারপর আরেকটা দেখি। না না না, এখানে অবশ্যই মাল্টিপল অপশন আছে। দাঁড়ান, ব্যাপার স্যাপার দেখতে হবে এখানে। আচ্ছা, আমরা আগে যা ছিল ওইভাবেই যাই। হ্যাঁ, এইভাবে এটা আছে। আর আমরা কিন্তু এখানে সেপারেট করে আরেকটা প্লাগইনের নাম দিলাম আমরা এখানে। এটা যদি কাজ না করে তাহলে একটু আমরা গুগল করবো। এটা মনে করেন কন্ট্যাক্ট ফর্ম 8, জাস্ট নামটা চেঞ্জ করবো আর এটা চেঞ্জ করবো, কন্ট্যাক্ট ফর্ম 8। দেখি দুটো নাম আসে কি না। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম 8 পায়, এইটা পায়, কিন্তু এটা পায় না। একটা এর মধ্যেই। আচ্ছা, এখানে ইনস্টলেশনে যাই। ডেফিনেটলি এটা সলিউশন আছে। আমরা রোড ম্যাপে দেখি একটু কি বলে। রোড ম্যাপ আচ্ছা, এখানে লিখবো যে হাউ টু রিকোয়ার্ড মাল্টিপল প্লাগইন বাই। আচ্ছা, কনফিগারেশনে আছেই। তবে এখানে একটা ডেফিনেটলি একটা ওয়ে আছে যেটা আমরা হয়তো ধরতে পারতেছি না। আচ্ছা, আমরা এই কাজটা করি না কেন? আমরা তো বারবার একই কাজ করতেছি। সেটা হচ্ছে স্ট্রাকচারালি কিন্তু দুটো ভিন্ন ছিল। খেয়াল করেন, স্ট্রাকচারালি দুটো কিন্তু ভিন্ন ছিল, ঠিক আছে? তো আমরা যদি এখানে কমা দেই, কমা দিয়ে যদি এটাকে ধরি এবং সেম ব্যাপারটা যদি আমি এখানে হুবহু পেস্ট করি, হ্যাঁ, জাস্ট এখানে দিলাম কন্ট্যাক্ট ফর্ম 8 আর কন্ট্যাক্ট ফর্ম এটাও 8 লিখে দিলাম। দুটো স্ট্রাকচারই তো সেম, তাই না? তো এখানে একটু রিফ্রেশ করি, দেখি দুটো দেখায় কিনা এবার। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম 8ই দেখায়। তো এখানে প্লাগইনস অবশ্যই এটার ওয়ে আছে। আচ্ছা, হাউ টু রিকোয়ার মাল্টিপল প্লাগইন, এখানে লিখে সার্চ দিই। কোথাও পাচ্ছি না আমরা, না? How to add multiple plugin? হ্যাঁ, How to add multiple plugin? এটাও দেওয়া যায়, রিকোয়ার্ডও দেওয়া যায়। আচ্ছা, আমরা এইভাবে লিখলাম, কিন্তু এখানে তো এগুলো ছাড়া কোনো কিছু না। আচ্ছা, আমরা একটু ওই এফএকিউ-এ দেখে এসি। এফএকিউ কি বলছে? হয়তো এফএকিউতে কোনো ইনফরমেশন দেওয়া আছে। মাই থিম, পিজিএম, হাউ টু রিমুভ,
my theme plugin version 2% the older version. Registration update, I have been the version of plugin. Now I know how to add the link in how to upgrade. Bundle of new version একটা কোশ্চেন ছিল না ভাইয়া পরে কোনটা? ওই যে আইটেম বান্ডেল the new version like with the theme এটা আসলে অন্য ব্যাপার। না মাল্টিপল তো দেখাচ্ছেই না এখানে। আচ্ছা একটু চেক করি আমরা এটা। এটা তো অবশ্যই এটা ফ্যাক্ট যে মাল্টিপল প্লাগইন থাকলে কীভাবে আমি অ্যাড করবো, তাই না? মানে একটা অ্যাডের ভিতর না নিয়ে একটা অ্যাডের ভিতর নিতে হবে। হ্যাঁ এখানে একটা কথা ছিল যে একটা অ্যাডের মধ্যে প্যারামিটার একটা হবে এরকম কথা ছিল। কোথায়? প্রথমে আমরা যে এটা করলাম এখানে এখানে তো আপনি দুইটা অ্যাডের মধ্যে নিয়েছেন। আচ্ছা তাহলে আমরা আরেক কাজ করি, সেটা হচ্ছে এই যে নেম যেটা আছে, হ্যাঁ তো নেমটাকে আমরা ট্যারের মধ্যে নেই, কমা দেই, এখানে আমরা আরেকটা প্লাগইন দেই, এখানে আরেকটা অ্যারে দিই, একটা প্লাগইন ছাড়া কখনো দুটো প্লাগইন আমি অ্যাডই করি নি, করলে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করছি আর কিছু না। সোর্স আচ্ছা অ্যারে যে ইলিগাল অফসেট টাইপ অফ ইসেট অর এমটি লাইন নাম্বার, এখানেও কাজ করবে না এটা। হ্যাঁ সোর্স তো একটাই দেওয়া না, আমি জাস্ট নামটা চেক করতে চাইছিলাম যে আসলে নামটা ঠিক মতো পাই কিনা। কিন্তু আচ্ছা আমরা একটু আমাদের মূল প্লাগইনটা একটু দেখি, মূল প্লাগইনটা কি বলা আছে এখানে। এটা এটা এক্সাম্পল ছিল তাই না? কিন্তু মাল্টিপল যদি অ্যাড করতে তাহলে কীভাবে হবে? হ্যাঁ সেটাই তো চেক করতেছি আমি নিজেও।
আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে এই সাইটে যেতে পারেন। হ্যাঁ, ডেডিকেটেড ওয়ার্ডপ্রেসের জন্য শুধু wordpress.stackexchange.com। হুম, দুটো মাত্র কোশ্চেন এখানে পাইছি আমরা। এখানে সবই টিজিএম বলা, এখানে ইউজিং লাইব্রেরি থিংস। আচ্ছা, আমরা একটু এইটাতে যাই তাহলে। হতে পারে এমনটা যে ওটা হয়তো প্রিমিয়াম ভার্সনে দুটো অ্যাড করার সিস্টেম দেওয়া আছে, হতেই পারে, তাই না? কারণ আপনি ফ্রিতে তো এত কিছু দিবেন না, এটাই স্বাভাবিক। সেটা তো বলাও নাই। হ্যাঁ, আর এই প্লাগইনটা তো ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে নেই। আমরা দেখি, চেক করি, সমস্যা নেই চেক করতে। আচ্ছা, আমরা দুটা কাজ করি, সেটা হচ্ছে request। এটা নিয়ে আমরা সার্চ দিই এখানে। ওকে, সার্চ দিতে হবে। আপনারা যদি কোনো ওয়ার্ডপ্রেসের সলিউশন খুঁজেন তাহলে এখান থেকেও নিতে পারেন, বাট প্লাগ ইন জাতীয় ম্যাটারগুলো হলে আপনাকে অবশ্যই কোডকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে এসে আবার দেখায় না, থিম ফরেস্টে যাই। ও, এটা তো অন্য ব্যাপার। এখানে তো কিছুই দেখাচ্ছে না। এখানে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন, অনেক রিসার্চের প্রয়োজন, অনেক। এখানেও নাই। আচ্ছা, যদি আমি এটা খুঁজে পাই তাহলে আপনাদেরকে আরেকটা ক্লাসে আমি জাস্ট দেখাই দিব এটা, ঠিক আছে? এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, আমি ওটা আরেকটা ক্লাসে আপনাদেরকে একদম ডিটেলস ওটা আমি দেখাই দিব। তো মানে মোটামুটি এতটুকুই। আপনাদের যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। প্লাগইন আমরা পাচ্ছি, ইনস্টল করতেছি, প্লাগইন ইনস্টল হয়ে গেলে মেসেজটা জাস্ট রিমুভ। এখন আমরা তো একটা প্লাগইন যেটার জন্য আমরা এখন খুঁজলাম, মানে হুম। another প্লাগইন ইনস্টল করার জন্য। দ্যাট মিন্স আমরা অনেকগুলো প্লাগইন ইনস্টল করতে পারবো। হ্যাঁ, এমনটা হতে পারে 4-5টা প্লাগইন দরকার আমাদের থিমের মধ্যে, ইন্টিগ্রেট করা দরকার পড়তেছে, তখন স্লাইডারে একটা প্লাগইন থাকলো, সেটা ইনক্লুড করে দিলাম। এখানে দেখবেন যে আপনারা যদি কখনো থিম বা টেমপ্লেট কখনো কিনে থাকেন, অনেক টেমপ্লেটে এমন থাকে একসঙ্গে ইনক্লুড করে দেওয়া থাকে প্লাগইনগুলো, বুঝছেন? ওই কথা বলতেছি আমি এটা ডেফিনেটলি রিসার্চ করবো এটা নিয়ে, এবং এটা আমার নিজেরও জানা দরকার। আমি জেনে আপনাদেরকে জানাবো অবশ্যই, ঠিক আছে?